বাবা শেষের লাইনটা যারা বাংলা অর্থ ছিল ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিল আমি ভক্তের চরণের দাস দেহি পদ পল্লব মোদার আমি ভক্ত চরণের দাস। যখন জয়দেব কথাটা লিখতে পারছিল না কেন, যদি আমি এই কথাটা লিখি ভক্ত সমাজ রে রে করে আমার দিকে ছুটে আসবে। জয়দেব তুমি সামান্য একটা মানুষ হয়ে তুমি ভগবানকে মানুষের চরণে দাস করলে, ভক্তের চরণে দাস করলে তোমার লজ্জা করলো না? সমাজ রে রে করে আমার দিকে তেড়ে আসবে। বারবার লিখতে গিয়েছিল কিন্তু লিখতে পারেনি। জয়দেব যখন স্নান করতে গিয়েছিল ওই সময় ভগবান স্বয়ং জয়দেবের রূপ ধারণ করে ওই গীত গোবিন্দের শেষের লাইনটা নিজেই পূরণ করে দিয়েছিলেন। দেহি পদ পল্লব মোদারম হৃদয় গৌর হরিবল হরি তখন রাধারানী বলছে গোবিন্দ লিখলে বটে বুঝলাম, তুমি জগৎ কি শিক্ষা দিলে তাও বুঝলাম, কিন্তু তুমি আমাকে মূলত বলো তো তুমি বর্তমানে যে তোমার অনুভূতি যে ভাবটা তুমি কেন লিখলে? ভগবান বলেছিল রাধে তোমার চরণে এই মুহূর্তের নামটা লিখবার একটাই কারণ, জগতের জীবের গতি তো ভালো নয়, এই জীবের অধোগতি হচ্ছে, তাই সকল জীবের মঙ্গলের জন্য এদেরকে পথ দেখানোর জন্য প্রতিনিয়ত আমাকে লীলা করতে হয়। আর তোমাকে ছাড়া তো আমি লীলা করতে পারি না, তুমি আমার সর্বকালের সাথী। কিন্তু তথাপিও যদি কোনোদিন লীলা করতে করতে, এই লীলা প্রকাশ করতে করতে যদি কোনোদিন তোমার সঙ্গ ছাড়া হয়ে যায়, যদি কোনোদিন তোমার চরণ বঞ্চিত হয়ে যায়, অনেক দূরে চলে যায়, এই জগতের জীব ভয় হয় আমার, এরা ভালোবেসে কখনো কখনো আমাকে ভুলে যায়, তাদের মতো করে যদি তুমি কোনোদিন আমাকে ভুলে যাও, তুমি ভুলে যাও, আমি নামটা কেন লিখলাম জানো? ভুলে গেলেও যদি কোনোদিন তুমি কোনো কারণে তোমার চরণটা একবার তুমি দর্শন করতে পারো, কি হবে জানো রাধে? তুমি চরণ তোমার মনে পড়বে এ ভাগার কথা, মনে পড়বে তখন রাধে চরণ দেবে মনে করবে মনে পড়বে তখন চরণ দেখবে যখন মনে পড়বে মনে পড়বে তখন রাধে তোমার শ্রী চরণে তোমার শ্রী চরণে এক যোগ্যকৃত দাস ছিল, চরণ দেখিবে যখন ভাগার কথা মনে তোমার পূর্বে তো রাধে তোমার শ্রী চরণে
কোনদিন আমায় তুমি না ভুলে যাও।